সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাইফুডস ম্যাথ যে টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 1 আমরা দিয়েছি আপলোড। আমরা আজকে পার্ট 2 নিয়ে কথা বলবো। এখানে আমরা 15টা অঙ্ক সমাধান করব। যে অঙ্কগুলো আর কি মানে সাইফুডসে যে ভাগ করা রয়েছে সহজ, কঠিন এবং মিডিয়াম যেটা। আমরা মিডিয়াম পার্টের আজকে 15টা অঙ্ক সমাধান করব। আর বাকি যে 15টা অঙ্ক আছে সেটা আমরা তৃতীয় পার্টে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আজকে 16 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। গত যে ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে বলছে যে A can do a piece of work in 7 days of 9 hours each and B can do it in 6 days of 7 hours each. How long will they take to do working together 8 2/5 hour a day? মানে বিষয়টা হচ্ছে যে এ একটা কাজ 7 দিনে করতে পারবে যদি সে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে। তার মানে তার সময় লাগবে হচ্ছে 7 নং 63 ঘন্টা। আর বি একটা কাজ 6 দিনে করতে পারবে যদি সে 7 ঘন্টা করে কাজ করে। তার মানে তার সময় লাগবে হচ্ছে 42 ঘন্টা। এখন তারা দুইজন মিলে যদি প্রতিদিন 8/2/5 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিন লাগবে? তাহলে আগে তাদের দুইজন মিলে কাজ করলে মোট কত ঘন্টা লাগে সেটা আমরা আগে বের করি। তাহলে আমরা গত লেকচারে দেখেছি যে একদিনের কাজ বের করতে হয়। তাহলে আমরা ধরে নিলাম যে দুইজনের x ঘন্টা সময় লাগবে। তাহলে একজনের হচ্ছে 1/63 আর একজনের হচ্ছে 1/42। এটার সাথে দুইজনের একদিনের কাজ আমরা যোগ করলাম, করে এটার সাথে আমরা x গুণ করব। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। অর্থাৎ a একদিনে কাজ করবে 1/63, b একদিনে কাজ করবে 1/42। তাহলে দুইজন মিলে একদিনে কাজ করবে, দুইটা যোগ করলেই হচ্ছে। তার সাথে কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করব, সেটা তো আমরা জানি না। সেইটার সাথে আমরা x গুণ করে নেব, নিয়ে হচ্ছে টোটাল ঘন্টা হয়ে গেল সমান 1 অংশ কাজও হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি এটা লসাগু করি তাহলে 126 লসাগু হবে, উপরে 2, নিচে 2 + 3 থাকবে, তার সাথে x থাকবে। তাহলে এই 5x = 126। তাহলে x এর মান হচ্ছে 126/5। এখন এই 126/5টা হচ্ছে ঘন্টা। বলছে প্রতিদিন 8/2/5 ঘন্টা। তাহলে কয় দিন সময় লাগবে? তাহলে এই ঘন্টাটাকে এই ঘন্টা দিয়ে ভাগ করলে আমরা দিন পেয়ে যাব। যে দিন হচ্ছে 126/5 কে আমরা 8/2/5 দিয়ে ভাগ করব। পূর্ণ ভাঙালে এটা 42/5 হবে। উপরে উঠে গেলে 5 উপরে যাবে, 42 নিচে যাবে। 5 5 ক্যান্সেল হয়ে যাবে। 42 দিয়ে 126 কে কাটলে 3 হবে। অর্থাৎ 3 দিন সময় লাগবে। এরপরে আমরা 17 নম্বর অঙ্কে চলে যাব। বলছে A can do 2/3 of the work in 10 days, B can do 4/5 of the work in 20 days. How many days can both A and B together do the work? বলছে A কোনো কাজের 3 ভাগের 2 ভাগ করতে নাকি তার 10 দিন লাগে। তাহলে 3 ভাগের 2 ভাগ করতে যদি 10 দিন লাগে, 2 ভাগ করতে 10 দিন লাগে, তার মানে 1 ভাগ করতে 5 দিন লাগতেছে। তাহলে 3 ভাগের 3 ভাগ করতে কিন্তু তার 15 দিন সময় লাগবে। অর্থাৎ টোটাল কাজের 3 ভাগের 2 ভাগে যদি 10 দিন লাগে তাহলে সম্পূর্ণ কাজ করতে তার 15 দিন লাগবে। একইভাবে বি এর হচ্ছে 5 ভাগের 4 ভাগ করতে নাকি 20 দিন লাগছে। 5 ভাগের 4 ভাগ, 4 ভাগেই 20 দিন শেষ। তার মানে 1 ভাগে 5 দিন করে, তাহলে 5 ভাগের 5 দিন, 5 ভাগে যদি করতে হয় তাহলে 25 দিন লাগবে। অর্থাৎ এ কাজটা করতে পারে হচ্ছে 15 দিনে আর বি পারে হচ্ছে 25 দিনে। এখন তারা একসাথে কয় দিনে করতে পারবে? তাহলে আমি ধরে নিলাম একসাথে তারা x দিনে করতে পারবে। তাহলে হচ্ছে 1/15 আর 1/25 দুইজনের একদিনের কাজ, তার সাথে আমরা x গুণ করে দেব, তাহলে সম্পূর্ণ অংশ কাজ পেয়ে যাব। তাহলে এখানে আমরা লসাগু করব, 75 হবে, 5 + 3 × x হবে, অর্থাৎ হচ্ছে 8x/75 হচ্ছে x এর মান হচ্ছে 75/8। এটা ভাগ করে দিলে আমরা 9/3/8 দিন পাবো। আচ্ছা, 9/3/8 মানে হচ্ছে 9 দিন, আর 3/8 মানে হচ্ছে আমাদের 9 ঘন্টা আর কি। মানে 24 ঘন্টাকে 8 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে। এরপর 18 নম্বরে আসি। বলছে A can do a piece of work in 40 days. এ একটা কাজ করতে পারে 40 দিনে,
হি ওয়ার্কড অ্যাট ইট ফর 5 days, সে 5 দিন কাজ করলো, কাজ করার পরে দেন বি ফিনিশড দ্য রিমেনিং ওয়ার্ক 42 days, মানে এ কাজ করলো 5 দিন আর বাদ বাকি যা কাজ ছিল সেটা বি আরো 42 দিনে শেষ করছে। দ্য নাম্বার অফ ডেজ দ্যাট এ অ্যান্ড বি টুগেদার, মানে দুইজন একসাথে কয় দিনে করতে পারবে। তার মানে আমি ধরে নিলাম যে বি করে হচ্ছে এক্স দিন, আর তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে বি যদি এক্স দিনে করতে পারে আর এ করতে পারে 40 দিনে, তাহলে 40 দিনে করতে পারে মানে তার একদিনের কাজ হচ্ছে 1/40, এভাবে সে কয়দিন কাজ করছে? অনলি 5 দিন। আর বি করতে পারে এক্স দিনে, তাহলে হচ্ছে 1/x, এভাবে সে কাজ করছে কয়দিন? 42 দিন। এইভাবে কাজ করে তার টোটাল কাজ শেষ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা এক্স লসাগু করে ফেলতে পারি। তাহলে মানে 42/x এই পাশে থাকবে আর 1/40 গুণন 5 যেটা, এটা কাটাকাটি করে ওই পাশে নিয়ে গেলে 1/8 হবে। অর্থাৎ 42/x সমান 7/8 হচ্ছে, তার মানে x এর মান হচ্ছে 48। অর্থাৎ বি করতে পারে 48 দিনে, এ করতে পারে 40 দিনে আর বি করতে পারে হচ্ছে 48 দিনে। তাহলে দুইজন একসাথে কত দিনে করতে পারবে? তাহলে দুইজন একসাথে যে করতে পারবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে x দিনে করতে পারবে, তাহলে হচ্ছে 1/40 প্লাস 1/48 গুণন x। তাহলে এইভাবে আমরা বের করে ফেলতে পারবো 6 যোগ 5 এর সাথে x গুণ হবে, অর্থাৎ 240 বাই হচ্ছে 11x বাই 240 হচ্ছে, x এর মান হচ্ছে 21.8, অর্থাৎ দুইজন মিলে 21.8 দিনে কাজটা করতে পারবে। এরপরে 19 নম্বরে আসি, বলছে এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক 20 days, এ ও বি দুইজন মিলে কাজ করতে পারে 20 দিনে। দে ওয়ার্ক টুগেদার 12 days, তারা দুইজন মিলে 12 দিন কাজ করলো, তারপরে বি চলে গেল, বি লেফট। দ্য রিমেইনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই এ অ্যালোন ইন 10 more days, এ আরো যেটুকু বাকি ছিল কাজ পরে আরো 10 দিনে সে কাজটা শেষ করছে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে প্রথমে আমরা এ এবং বি দুইজন মিলে একদিনে করতেছে 20 ভাগের 1 ভাগ, যেহেতু দুইজন 20 দিনে করতে পারে, এইভাবে তারা 12 দিন কাজ করছে, তার মানে 5 ভাগের 3 ভাগ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে 12 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে 5 ভাগের 3 ভাগ কাজ মানে কমপ্লিট। এখন বাকি যে কাজটা থাকলো, তাহলে 5 ভাগের 2 ভাগ থাকলো, এই 5 ভাগের 2 ভাগ কাজ হচ্ছে আমি ধরে নিলাম যে এ করতে পারবে হচ্ছে x দিনে, এ একটা কাজ করে হচ্ছে x দিনে, তাহলে 1/x মানে একদিনের কাজ 1/x, এইভাবে সে কয়দিন করছে? পরে 10 দিন, 10 দিয়ে গুণ করব, 10 দিন করে সে কতটুকু কাজ করছে? যেটুকু বাকি ছিল, 2/5, তাহলে x এর মান হচ্ছে 25, অর্থাৎ এ একা একা করলে 25 দিনে করতে পারে। এরপরে 20 নম্বর বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days অ্যান্ড 40 days রেসপেক্টিভলি, মানে এ করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 দিনে। দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো, বাট এ লেফট আফটার সাম ডেজ, কিছুদিন পরে এ চলে গেল। অ্যান্ড বি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 days, বি হচ্ছে বাদ বাকি যেটুক কাজ ছিল সেটুক 23 ডেজে করছে। আফটার হাউ মেনি ডেজ অফ ওয়ার্ক ডিড এ লিভ, এ কতদিন পরে চলে গেছিল? তাহলে আমি এখানে ধরে নিলাম যে হচ্ছে এ অনলি এক্স দিন কাজ করছে। আচ্ছা, আর তাহলে বি কিন্তু এ বি দুইজন মিলেই কিন্তু এক্স দিন কাজ করবেই, বি আরো 23 দিন বেশি কাজ করবে। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে এ এর হচ্ছে একদিনের কাজ 1/45, সে শুধু এক্স দিন কাজ করবে, আর বি কি করবে? 1/40 তার একদিনের কাজ, সে তো এক্স দিন করবে, তার সাথে আরো 23 দিন বেশি করবে পরেরটুকু কাজ করার জন্য, তাহলে এক অংশ কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লসাগু করে ফেলতে পারি, 45 আর 40 এর 360 লসাগু হবে, তাহলে 8x প্লাস 9x প্লাস 207 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা 17x সমান সমান পাচ্ছি হচ্ছে মানে 153, আর x দিয়ে আবার 153কে আমরা ভাগ করে দিলে পাচ্ছি 9। তার মানে x শুধু 9 দিন কাজ করেছে, 9 দিন কাজ করে সে চলে গেছে, মানে এ 9 দিন কাজ করে চলে গেছে। আচ্ছা, তার মানে এ 9 দিন কাজ করছে আর বি ওই 9 দিন তো একসাথে করছেই, তার সাথে আরো 23 দিন বেশি করছে, তাহলে উত্তর হচ্ছে এ 9 দিন কাজ করছে, 9 দিন পরে চলে গেছে। 21 নম্বর বলছে এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 অফ দ্য টাইম টেকেন বাই বি,
মানে এ হচ্ছে মানে বি যে সময়ে কাজ শেষ করে তার 4 ভাগের 3 ভাগ সময়ে এ অর্ধেক কাজ শেষ করে। এই ভাষাটুকু আগে সাজাইতে হবে। ইফ টুগেদার তারা একসাথে কাজ করে 18 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু দ্য অ্যালোন? বি একা কাজ করতে কত সময় লাগে? আমাদের প্রথম লাইনটা সাজানোটাই ব্যাপার। যে বলছে যে মানে বি এর যে সময় লাগে তার 4 ভাগের 3 ভাগ সময় লাগে এর। এর কাজ অর্ধেক করতে 4 ভাগের 3 ভাগ সময় লাগে। তাহলে অর্ধেকটা আগে বের করি, তারপরে পুরোটা করলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে 4 ভাগের 3 ভাগ লাগবে, সেহেতু আমি ধরে নিলাম যে বি এর সময় লাগে 4x ঘন্টা। তাহলে এর সময় লাগবে হচ্ছে এই 4x এর 4 ভাগের 3 ভাগ মানে 3x। 3x ঘন্টা সময় লাগবে অর্ধেক কাজ করার জন্য। শুধুমাত্র অর্ধেক কাজ করে 3x ঘন্টা। তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 6 ঘন্টা মানে 6x ঘন্টা। 3x যদি অর্ধেকে লাগে তাহলে তার দ্বিগুণ হবে, যেহেতু সম্পূর্ণ কাজ করতে হবে। 6x ঘন্টা সময় লাগবে হচ্ছে এর। তার মানে বি এর সময় লাগে 4x ঘন্টা, এ এর সময় লাগে হচ্ছে 6x ঘন্টা। এখন দুইজন মিলে নাকি 18 ঘন্টা একটা কাজ শেষ করে। তাহলে এটা আমি যদি সাজাই, তাহলে এ বি এর হচ্ছে 1/4x, এ এর হচ্ছে 1/6x, দুইজনের 1 ঘন্টার কাজ হয়ে গেল। এটার সাথে 18 দিয়ে গুণ করে দিলে সম্পূর্ণ কাজ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে লসাগু করে ফেললে উপরে 5 হচ্ছে, নিচে 12 হচ্ছে, গুণন 18। তাহলে এখানে আমাদের অ্যান্সারে চেয়েছে যে বি কত সময় লাগলো, অর্থাৎ আমাদের 4x এর মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের 12x = 5 18 90। তাহলে 4x লাগবে, যেহেতু বি হচ্ছে আমাদের কয় ঘন্টা সময় লাগে। তাহলে আমরা উভয় পাশে 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে 4x = হচ্ছে 30, অর্থাৎ বি এর হচ্ছে 30 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 22 নম্বর কি বলছে? এ ক্যান ডু এ সার্টেন জব ইন 12 ডেজ। এ একটা কাজ করতে পারে 12 দিনে। বি ইজ 60% more efficient than A. How many days does B alone take to do the same job? বলছে এ একটা কাজ করতে পারে 12 দিনে, বি হচ্ছে এর থেকে 60% বেশি কাজ করতে পারে, মানে এফিসিয়েন্ট সে। তার মানে বি এর আরো কম দিন লাগবে। তাহলে বলছে বি এর কয় দিন লাগবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে দেখি যে তাদের কাজের গতির হার কত। একজনের গতি যদি 100 হয়, তার আরেকজনের গতি 160, মানে 60% সে বেশি কাজ করতে পারে। তাহলে যার কাজের গতি বেশি 5:8, এর গতি 5, বি এর গতি হচ্ছে 8, মানে এ যদি 5টা কাজ করতে পারে, বি 8টা কাজ করতে পারবে। তাহলে সময় কার কম বেশি লাগবে? সময় অবশ্যই বি এর কম লাগবে, কারণ বি বেশি কাজ করতে পারে। তাহলে কাজের টাইমের রেশিওটা হবে দুইজনের উল্টা, মানে উল্টা মানে ব্যস্ত অনুপাতিক, মানে 5 নিচে থাকবে 1 উপরে যাবে, আর বি এর ক্ষেত্রে 8 নিচে থাকবে 1 উপরে যাবে। এইটা আমি আগের লেকচারে দেখাইছি যে কিভাবে নিচে সমান করে নিতে হয় এইরকম অনুপাত হলে। তাহলে 40 লসাগু হবে, নিচে 8 দিয়ে গুণ করে দেবো প্রথমটাকে, উপরেও 8 দিয়ে গুণ করব, পরেরটাকে নিচে 5 দিয়ে গুণ করব, উপরে 5 দিয়ে গুণ করব। তাহলে নিচে 40 মিলে গেল। তাহলে হচ্ছে আমাদের রেশিওটা হচ্ছে 8:5, অর্থাৎ সময় লাগবে হচ্ছে 8:5। এখন বলছে যে এর সময় লাগে হচ্ছে 12 ঘন্টা। তার মানে এই 8 = 12 ঘন্টা। তার মানে 8x = 12 ঘন্টা। তাহলে একটা x = 12/8, আর আমাদের লাগবে কত? 5 অনুপাত। অর্থাৎ 5x = কত? 7.5 মানে 7.5 দিন। অর্থাৎ হচ্ছে a এর হচ্ছে 12 দিন লাগলে b এর 7.5 দিন লাগবে। এবার 23 নম্বর বলছে A is twice as good a workman as B and together they finish a piece of work in 14 days. In how many days can A alone finish the work? বলছে A হচ্ছে B এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে B এর যদি একটা কাজ করতে 2x দিন সময় লাগে, তাহলে A এর লাগবে হচ্ছে x দিন, কারণ ও বেশি কাজ জানে, কাজের গতি ভালো ওর। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে তাহলে 1/2x মানে একদিনের কাজ, আর 1/x এটা একদিনের কাজ, দুইজনের একদিনের কাজ, এভাবে 14 দিন কাজ করলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আমাদের বের করতে হবে হচ্ছে x এর মান, কারণ a কত দিনে করতে পারে। তাহলে এখান থেকে লসাগু করলে আমরা 3/2x ইন্টু 14 = 1 হচ্ছে। তার মানে আমাদের হচ্ছে 2x = হচ্ছে 42, তার মানে x এর মান হচ্ছে 21, অর্থাৎ a করতে পারে 21 দিনে। আচ্ছা, এরপরে 24 নম্বর বলছে A is thrice as good a workman as B.
and takes 11 days less to do a piece of work than B takes. B alone can do whole work in. বলছে A B এর থেকে নাকি 3 গুণ ভালো কাজ করতে পারে। তাহলে B এর যদি 3x দিন সময় লাগে তাহলে A এর লাগবে x দিন। এখন বলছে যে এই B এর থেকে A এর 11 দিন কম সময় লাগে। তার মানে B থেকে A বিয়োগ করলে হবে হচ্ছে 11। তার মানে 3x থেকে x বিয়োগ করলে 11 হবে। তার মানে x এর মান হচ্ছে আমাদের 5.5। তো এখন বলছে যে B এর কত দিন লাগবে? তাহলে B 3x, তাহলে 3x সমান হচ্ছে 16.5 দিন। এই 16.5 দিন সময় লাগবে হচ্ছে B এর। এরপরে 25 নম্বর বলছে A can do a piece of work in 14 days, B in 21 days. They began together. তারা একসাথে কাজ করলো। But 3 days before the completion of work, A leaves off. In how many days is the work complete? মানে A একটা কাজ 14 দিনে করে, B করে 21 দিনে। তারা দুইজন একসাথে কাজ শুরু করছে, কিন্তু কাজ যেদিন শেষ হওয়ার কথা তার 3 দিন আগে চলে গেছে হচ্ছে A। মানে B কিন্তু সম্পূর্ণ দিনই কাজ করছে, A শুধু 3 দিন কম কাজ করছে। মানে যা চুক্তিতে ছিল সেই 3 দিন আগে সে চলে গেছে। তাহলে মোট কত দিন সময় লাগছে? তাহলে আমি ধরে নিলাম মোট সময় লাগছে x দিন। এই x দিনের ভিতরে A কিন্তু 3 দিন কম কাজ করবে আর B কিন্তু x দিনই কাজ করবে। তাহলে A এর এক দিনের কাজ হচ্ছে 1/14, সে 3 দিন কম করবে, মানে x - 3 দিয়ে গুণ হবে তার সাথে। আর B এর হচ্ছে 21 দিনে কাজ করতে পারে, তাহলে তার একদিনের কাজ 1/21, সে কিন্তু সম্পূর্ণ দিনই কাজ করবে, মানে x দিয়ে গুণ হবে। তাহলে সম্পূর্ণ কাজ এক অংশ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি লসাগু করি 42 লসাগু হবে, তাহলে 3x - 9 + 2x = 1 হচ্ছে। তার মানে 5x = 51, x এর মান হচ্ছে 51/5, অর্থাৎ হচ্ছে 10·1/5 দিনে কাজটা শেষ হবে। আচ্ছা, এরপরে 26 নম্বর বলছে যে A and B together can do a work 11 days, B and C together do it in 22 days, A and C do it in 33 days. In how many days can do together? তারা একসাথে কয়দিনে কাজ করতে পারবে? তাহলে A B এর একদিনের কাজ হচ্ছে 1/11, আর B C এর একদিনের কাজ হচ্ছে 1/22, আর A C এর একদিনের কাজ হচ্ছে 1/33। তাহলে এই তিনটা যোগ করে দিলে 2A + B + C একদিনে কাজ পাওয়া যাচ্ছে হচ্ছে 11/66, অর্থাৎ 1/6। মানে 2A + B + C একদিনের কাজ হচ্ছে 1/6। তাহলে A + B + C এর একদিনের কাজ হচ্ছে 1/12। তাহলে যদি একদিনের কাজ 1/12 মানে হচ্ছে 12 ভাগের 1 ভাগ করতে তার 1 দিন লাগে। তাহলে সম্পূর্ণ কাজ করতে অবশ্যই 12 দিন লাগবে। এরপরে 27 নম্বর বলছে A is twice as good workman as B and together they finish a piece of work in 15 days. In how many days can A alone finish the work? বলছে A B এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে B এর যদি 2x দিন লাগে তাহলে এর লাগবে হচ্ছে x দিন। তাহলে 1/2x আর 1/x এইভাবে 15 দিন কাজ করলে একটা কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 3/2x = 15, তাহলে 2x = 45। 45 হচ্ছে। আমাদের জানতে চেয়েছে A কত দিনে করতে পারে। তাহলে আমাদের হচ্ছে না, এটা B কত দিনে করতে পারে হবে, এখানে ভুল হয়েছে আমার। B কত দিনে করতে পারে? তাহলে B এরটা হবে হচ্ছে 2x, সুতরাং 45 দিনে। আচ্ছা, 28 নম্বর বলছে A job is completed by 10 men in 20 days. একটা জব 10 জন মানে পুরুষ করলে 20 দিন সময় লাগে, and 20 women 20 জন মহিলা করলে 15 দিন সময় লাগে। How many days will it take for 5 men and 10 women? 5 men এবং 10 women যদি একসাথে কাজ করে তাহলে কয়দিন সময় লাগে? তাহলে 10 জন 20 দিনে করে একটা কাজ, তাহলে একজন পুরুষের একদিনের কাজ হবে কত? 1/200, মানে 10ও নিচে যাবে, 20ও নিচে চলে যাবে। একইভাবে 20 জন মহিলা 15 দিনে করে একটা কাজ, তাহলে একজন মহিলার একদিনের কাজ 1/300, তাহলে 1/200 ভাবে কাজ করবে কয়জন? 5 জন। আর 1/300 এভাবে কাজ করবে কয়জন? 10 জন। এই কাজ কতদিন ধরে চলবে? ধরে নিলাম x দিন করে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তাহলে 1/200 গুণন 5 জন, 1/300 গুণন হচ্ছে 10 জন, এভাবে x দিন চলবে কাজটা, = 1। তাহলে x এর মান বের করলে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের লসাগু হচ্ছে 600, তাহলে হচ্ছে
35x বাই হচ্ছে 600 হচ্ছে, তাহলে 35x সমান সমান 600, x এর মান হচ্ছে 17/1/7 দিন, অর্থাৎ 17/1/7 দিনে কাজটা শেষ হবে। এবার 29 নম্বর কি বলছে যে a piece of work can be done by 6 men and 5 women in 6 days or 3 men and 4 women in 10 days. It can be done by 9 men and 15 women in how many days? মানে একটা কাজ 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে করতে পারে। এখানে একটু খেয়াল করতে হবে যে এবং আছে, এবং মানে হচ্ছে দুজনে একসাথে কাজ করবে, মানে অথবা না, কিন্তু যে 6 জন পুরুষ বা 5 জন মহিলা এরকম না, মানে দুইটা সমান সমান করার কোনো সুযোগ নাই। 6 জন পুরুষ এবং হচ্ছে 5 জন মহিলা 6 দিনে একটা কাজ করতে পারবে, আর 3 জন পুরুষ আর 4 জন মহিলা 10 দিনে করতে পারবে। আমরা এই ক্ষেত্রে হচ্ছে একজন পুরুষের এক দিনের কাজ ধরে নিলাম হচ্ছে x, আর একজন মহিলার একদিনের কাজ ধরে নিলাম হচ্ছে y, মানে একজন পুরুষের এক দিনের কাজ মানে x। তাহলে প্রথমে আছে 6 জন পুরুষ, 6 জন পুরুষের একদিনের কাজ হবে 6x, আর 5 জন মহিলার একদিনের কাজ হবে হচ্ছে 5y। এভাবে তারা কয়দিন কাজ করবে? 6 দিন। তাহলে 6 দিয়ে গুণ করব, গুণ করলেই তারা হয়ে যাবে হচ্ছে এক অংশ কাজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 6 জন পুরুষের একদিনের কাজ 6x, 5 জন মহিলার একদিনের কাজ 5y, এইভাবে তারা কয়দিন কাজ করছে? 6 দিন। তাহলে 6 দিয়ে গুণ করব, করলে আমাদের এক অংশ কাজ সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ কাজ। এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে হচ্ছে 36x plus 30y equal to 1, এটা 1 নং সমীকরণ। একইভাবে আমরা যদি সেকেন্ড কন্ডিশনে যাই, যে 3 জন ম্যান মানে 3x আর 4 জন উইম্যান মানে 4y, এটা একদিনের কাজ হলে এভাবে কয়দিন কাজ করছে? তারা 10 দিন করে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, এক অংশ কাজ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 30x plus 40y equal to 1, এটা 2 নং সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আমাদের x এবং y এর মানটা বের করতে হবে। তার আগে আমরা ভালোভাবে দেখি যে আমাদের অঙ্কে জানতে চেয়েছে কি লাস্টে, যে ইট ক্যান বি ডান বাই 9 ম্যান অর্থাৎ 9x অ্যান্ড 15 উইমেন অর্থাৎ 15y। এই 9x জন এবং 15y এরা কত দিনে করতে পারবে? তাহলে এই 9x প্লাস 15yটা কত দিনে করতে পারবে সেটাও আমাদেরকে একটা ধরতে হবে। তাহলে সেটা আমি ধরে নিলাম যে হচ্ছে তারা করতে পারবে m ডেজ। তাহলে 9x প্লাস 15y ইন্টু m ইকুয়াল টু 1। তাহলে আমাদের আলটিমেট এখান থেকে তিনটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে 9x এর মান বের করতে হবে, একটা হচ্ছে 15y এর মান বের করতে হবে। এই দুইটা বের করলে আমাদের m এর মানটা আলটিমেট উত্তর, কারণ তারা মিলে m দিনে করতে পারে। অর্থাৎ m এর মান বের করা সহজ হবে, 9x and 15y এর মানটা বের করে ফেললে হয়ে গেল। তাহলে আমরা কি কাজ করব এখন? 1 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব, করে বিয়োগ করে দেব। তাহলে 1 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করলে হবে 144x প্লাস 120y মাইনাস 90x মাইনাস 120y ইকুয়াল টু 4 মাইনাস 3। তাহলে এখান থেকে 54x সমান সমান 1 হচ্ছে। আমাদের কিন্তু যে লাল কালি দিয়ে লেখা আছে যে 9x এর মান লাগবে। তাহলে উভয় পাশে যদি আমি হচ্ছে 9 দিয়ে ভাগ করে দিই, 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 9x হয়ে যাচ্ছে। তাহলে 9x ইকুয়াল টু 1/6। তাহলে এই পাশে 6 দিয়ে ভাগ করলে মানে 6 নং 54, সুতরাং 9x হচ্ছে, এই পাশে 1/6। 9x এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা কি করব? যে 9y এর মানের দিকে যাব, না সরি 15y এর মানের দিকে। তাহলে 36y এর 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যেটা ছিল, এখন আমরা হচ্ছে প্রথমটাকে গুণ করব 5 দিয়ে, পরেরটাকে গুণ করব 6 দিয়ে। তাহলে গুণ করে বিয়োগ করে দেব। তাহলে 180x প্লাস 150y মাইনাস 180x মাইনাস 240y ইকুয়াল টু 5 মাইনাস 6। তাহলে x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে থাকছে হচ্ছে 90y সমান সমান 1। উভয় পাশে মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের 15y লাগবে। 15y মানে উভয় পাশে আমি যদি আবারও 6 দিয়ে ভাগ করে দিই তাহলে 15y ইকুয়াল টু 6। এখন আমরা সমীকরণটাতে আবার ফিরে যাই, যে হচ্ছে 9x প্লাস 15y। তাহলে 9x এর মানও 1/6, 15y এর মানও 1/6 গুণন m। তাহলে হচ্ছে এখানে 2/6 গুণন m, m এর মানই আমাদের লাগবে। তাহলে m সমান 3, অর্থাৎ তারা 3 দিনে করতে পারবে।
আচ্ছা, এরপরে আসি হচ্ছে 30 নাম্বার অঙ্ক যেটা ছিল। বলছে 4 men and 6 women can complete a work 8 days, while 3 men and 7 women can complete a work in 10 days. In how many days will 10 women complete it? মানে একই ধরনের অঙ্ক যে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা মিলে 8 দিনে করতে পারে। তাহলে আমরা একজন পুরুষের একদিনের কাজ ধরলাম x, একজন মহিলার একদিনের কাজ ধরলাম y। তাহলে 4 জনের হবে 4x আর 6 জন মহিলার হবে 6y, এভাবে 8 দিন করবে, এক অংশ কাজ হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দিলে আমাদের 32x + 48y = 1 নং সমীকরণ। আর পরের কন্ডিশনে বলছে যে 3 জন পুরুষ মানে 3x + 7 জন উইমেন মানে 7y গুণন 10 দিন কাজ করবে। তাহলে 10 দিয়ে গুণ করবে সমান 1 অংশ হয়ে যাবে। তো এটা হচ্ছে 30x + মানে 70y = 1। এই দুইটা সমীকরণ আমরা হচ্ছে এখন আমাদের লাগবে কি আল্টিমেট বলছে 10 উইমেন কত দিনে করতে পারে। তাহলে 10 উইমেন আমি ধরে নিলাম m দিনে। তাহলে 10 উইমেন মানে 10y, 10y এর সাথে m গুণ হয়ে এক অংশ কাজ হয়ে যাবে। আমরা 10y এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা কি করব, 1 নং সমীকরণকে 15 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণকে 16 দিয়ে গুণ করব, করে বিয়োগ করে দেব। তাহলে 480x - 720y মানে -480x - 1120y = 15 - 16। তাহলে এখান থেকে আমাদের 400y সমান হচ্ছে 1। তাহলে আমাদের 10y লাগবে। তাহলে 10y সমান 1/40। এই যে 1/40 আমরা পেয়ে গেলাম। এখন এই 10y টা ওখানে পুট করে দিলে আমাদের m এর মানটা চলে আসবে। তাহলে হচ্ছে m * 1/40, সুতরাং হচ্ছে m এর মান 40, অর্থাৎ 40 দিন সময় লাগবে। 40 দিনের ভিতরে 10 জন মহিলা সেই কাজটা করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আগামী দিন লাস্ট যে পার্টটা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো পার্ট 3 তে। সম্পূর্ণটাই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে মানে উদাহরণ এবং হচ্ছে যে সালে কিছু প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, সালের প্রশ্নগুলো নিয়ে এবং উদাহরণ নিয়ে একটা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত আশা করি আপনাদের সাথেই পাবো। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।